আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার এপিসোড অফ ডিজাইন মেন্টর। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমি বেশ ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিক্রিজিতে আমরা একটা ভেক্টর ফাইল আপলোড দিতে পারি, এআই ভেক্টর ফাইল। লাস্ট প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা একটা এআই ইমেজ বিক্রিজিতে আপলোড দেব। আজকে দেখব কিভাবে আমরা বিক্রিজি মার্কেটে একটা এআই ফাইল আপলোড দিতে হবে, কিভাবে একটা এআই ফাইল আপলোড দেব, কোন প্রসেসে আপলোড দেব এবং সেই আপলোডটা দেওয়ার যে ফুল প্রসেস। এআই বলতে হচ্ছে আমরা বোঝাচ্ছি এআই ভেক্টর ফাইল যেটা সেটা, এবং অবশ্যই সেই ভেক্টর ফাইলটা আমরা এখানে টি-শার্ট ডিজাইন আমরা আপলোড দেবো। সেই টি-শার্ট ডিজাইনটা আপলোড দেওয়ার যে ফুল প্রসেসটা, ফুল গাইডলাইনটা কি, সেটা ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আমার এই আজকের ভিডিওটাতে শেয়ার করার চেষ্টা করব। ওকে, তো যারা হচ্ছে ফ্রি এআই ডিজাইনগুলোকে সেল করে বিভিন্ন পেসিভ মার্কেট থেকে আপনারা একটা পেসিভ ইনকাম জেনারেট করতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। এবং আমি আছি আপনাদের সাথে নাজমুল শিকদার, এবং আপনার জন্য কিন্তু আমাদের এআই ইউথ ফ্রিল্যান্সিং বিনা অভিজ্ঞতা ঘরে বসে ইনকাম 1 মাস মেয়াদী একটা অনলাইন কোর্স রয়েছে। সেই কোর্সটা কমপ্লিট করে আপনারা ঘরে বসে বিনা অভিজ্ঞতায় একটা আর্নিং জেনারেট করে নিয়ে আসতে পারেন। সেই কোর্সটা করার জন্য আপনাদের কোনো ধরনের কোনো স্কিলের প্রয়োজন পড়বে না, কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। তেমন ভালো আহামরি কোনো ল্যাপটপ পিসি লাগবে না, শুধু নরমাল একটা পিসি এবং নরমাল যদি একটা ল্যাপটপ হয় সেক্ষেত্রে আপনারা ঘরে বসে শুধুমাত্র এআই কে কাজে লাগিয়ে এআই এর সাহায্যে আপনারা একটা প্যাসিভ ইনকাম জেনারেট করে নিয়ে আসতে পারবেন। সেটা আবার 100% গ্যারান্টি। যদি সেই কোর্সটা করতে আপনার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও নিচে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ফোন নাম্বার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ফেসবুক গ্রুপ পেজ সকল কিছু লিঙ্কই সেখান থেকে আছে, সেখান থেকে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। ওকে, তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আমরা মেইন ভিডিও। তো আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাকে একটা ডিজাইন রেডি করতে হবে। ডিজাইনটা রেডি করার জন্য আমি চলে যাবো কোথায়, ideogram.ai তে। আমি চলে আসলাম সেই ideogram.ai তে, এবং এখানে যদি আমি আমার যে প্রোফাইল রয়েছে আমি সেই প্রোফাইলে চলে আসি। প্রোফাইল চলে আসার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের অনেকগুলো ডিজাইন রয়েছে। এখানে অনেক ধরনের অনেক টি-শার্ট নিয়ে অনেক ডিজাইন করা রয়েছে। এখান থেকে চাইলে আমি যেকোনো একটা ডিজাইনকে আমি রিমিক্স করে নিতে পারি, বা হচ্ছে আমি এখান থেকে যেকোনো একটা ডিজাইনকে আমি নতুন করে তৈরি করে নিয়ে আসতে পারি। আমি যদি এখান থেকে একটু ফলো করি, আমি কোনো একটা ডিজাইনকে আমি এখান থেকে রিজেনারেট করতে চাচ্ছি, অথবা আমি কিন্তু চাইলে আমার যে ডিজাইনগুলোকে রেডি করা আছে আমার ফ্রিপিক অথবা অ্যাডোবিস্টিকের জন্য যে ডিজাইনগুলো রেডি করা আছে সেই ডিজাইনগুলোকেও কিন্তু আমি এই হচ্ছে আমাদের এই যে বিক্রিতে আমরা সেল করতে পারি। তাহলে চলুন আমি আজকে আপনাদেরকে সেই আমাদের যে প্রিভিয়াস যে ডিজাইনগুলোকে রেডি করা রয়েছে আমাদের হচ্ছে কিসের জন্য, ফ্রিপিক বা অ্যাডোবিস্টিকের জন্য যে ডিজাইনগুলো তৈরি করা আছে সেখান থেকে একটা ডিজাইন আমি আপনাদেরকে আজকে বিক্রিতে সাবমিট করে দেখানোর চেষ্টা করবো। ওকে, তো বিক্রিতে আমাদের যে আগের যে প্রিভিয়াস যে টি-শার্ট গুলো রয়েছে সেগুলোকে আমি আপলোড দেবো। তার জন্য এখানে আমার যে প্রথম 1 নাম্বার যে টি-শার্ট আছে এই টি-শার্টটাকে আমি প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করবো। সেজন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে আমার এই ডিজাইনটাকে আমি ইলাস্ট্রেটর ওপেন করবো। কারণ কি, ফ্রিপিকের রিকোয়ারমেন্ট এবং বিক্রিজের রিকোয়ারমেন্ট এক না, এখানে আমাদেরকে কিছু একটা চেঞ্জ নিয়ে আসতে হবে। আমার এই ডিজাইনটা ফ্রিপিকে আপলোড দেওয়া ছিল RGB কালার মোডে, বাট আমি যখন এটাকে বিক্রিতে আপলোড দেবো তখন আমাকে এটাকে দিতে হবে CMYK কালার মোড। সেজন্য আমি এখানে আসবো ফাইলে আসার পরে আসবো একটু নিচে আসার পরে ডকুমেন্ট কালার মোড, এখান থেকে CMYK যে কালার মোড রয়েছে সেটাকে সিলেকশন করে দিলাম। এবং আমরা চাইলে আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডে যে একটা শেপ রয়েছে আমি সেই শেপটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। আমি হচ্ছে ডিজাইনটাকে থাকলো আমি ব্যাকগ্রাউন্ডে একটা হালকা একটা ব্ল্যাক কালার একটা শেপ এড করে দেওয়ার চেষ্টা করতেছি। আমার যে আর্টবোর্ড সাইজ সেই সম্পূর্ণ আর্টবোর্ডটা সাইজ সহকারে আমি এখান থেকে একটা নিলাম, একটা শেপ নিলাম। শেপটা নেওয়ার পরে আমি শেপটাকেও একটু হালকা একটু গ্রে কালার দিব, হালকা একটু এই ধরনের একটা কালার দিয়ে দিলাম। ওকে, হচ্ছে শেপটাকে নিচে পাঠাবো, অ্যারেঞ্জ, রাইট ক্লিক করার পর অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, এটা হচ্ছে আমার এখন ব্যাগে চলে আসছে। এখন হচ্ছে না, এটা যদিও হোয়াইট কালারটাতে ভালো ছিল। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এই শেপটা কালারটাকে হোয়াইটটাকেই দিয়ে দিচ্ছি। এরকম একটা হোয়াইট দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, এখন কি করবো, এখন হচ্ছে আমাকে এই যে ডিজাইনটা এটাকে সেভ করতে, সেভ করার জন্য আমি এখান থেকে আসবো কোথায়, ফাইল থেকে আসবো কোথায়, সেভ এজে ক্লিক করতে পারি। সেভ এজে ক্লিক করার পরে আমি যেহেতু আমার এটা ভিক্টিজের জন্য সেহেতু আমি এখান থেকে ভিক্টিজের একটা ফাইল দেখাতে পারি, বা হচ্ছে আমি এখানে এই জায়গাতে আমি নিউ ফোল্ডার হিসেবে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমি এখানে নিউ ফোল্ডার হিসেবে একটা হচ্ছে নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডার শুধু নিউ ফোল্ডার নামে থাকলো, টি-শার্ট 01 নামে থাকলো। তারপরে কি হচ্ছে সেভ এজ টাইপ ইলাস্ট্রেটর ইপিএস, অবশ্যই এখানে কিন্তু খেয়াল করতে হবে এখানে ফরম্যাটটা কি দিয়ে একটু খেয়াল করবেন। এখান থেকে সেভে ক্লিক করবো, সেভে ক্লিক করার পরে আমাদের সামনে যে উইন্ডোটা আসবে এখান থেকে আমাকে দিতে হবে কি ইলাস্ট্রেটর 10 ইপিএস, এটা মনে রাখবেন। এখানে কিন্তু দিতে হবে ইলাস্ট্রেটর 10 ইপিএস, বাট আমি যখন ফ্রি পেয়ে দিয়েছিলাম তখন দিয়েছিলাম কি ইলাস্ট্রেটর সিসি ইপিএস। আমি ইলাস্ট্রেটর 10 ইপিএসটাতে ক্লিক করলাম, নিচে ওকেতে ক্লিক করবো, তাহলে আমার এই ডিজাইনটা অলরেডি সেভ ও কমপ্লিট। এখন হচ্ছে আমি মিনিমাইজ করতে পারি। এরপরে আমরা চলে আসলাম কোথায়, বিক্রিতে আসার পরে এখানে লেখা হচ্ছে আপলোডের উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি এখান থেকে হচ্ছে আমার যে ফাইলটাকে ক্লিক করে আমি ফাইলটাকে দেখা দেবো, তাই নিউ ফোল্ডারের ভিতরে রয়েছে। ক্লিক করলাম, এই যে নিউ ফোল্ডার ইপিএস ফাইল 10 ওপেনে ক্লিক করতেছি। তো আমার ফাইলটা এখন এখানে আপলোড প্রসেস কমপ্লিট হবে। তো আমার ফাইলটা এখানে আপলোড নিচ্ছে। ওকে, তো আমার ফাইল আপলোড কমপ্লিট হওয়ার পর এখানে লেখা হচ্ছে অ্যাড ডাটাতে একটা ক্লিক করব। এখন আমাকে আমার এই ডিজাইনের জন্য আমার যে ট্যাগ, টাইটেল বা যে মেটা ডাটা সেটাকে আমাকে অ্যাড করতে হবে। সেজন্য ডিজাইনটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আসবো কোথায়, ডান পাশে আসার পরে এখানে যেহেতু আমার এটা নাম লেখা হচ্ছে কি T01 এটা থাকলো। আমার ডিজাইনটাকে আমি ফ্রি দেবো না, প্রো দেবো, অবশ্যই আমি আমার ডিজাইনটাকে প্রো দিব। আমি প্রোতে সিলেকশন করলাম, করার পরে আমি আসবো কোথায়, আসবো হচ্ছে এখান থেকে একটু নিচে আসতে পারি। এখানে একটা ভেক্টর অটোমেটিক সিলেকশন করে আসছে, তারপর হচ্ছে এআই জেনারেটেড টিক মার্ক দিলাম। সফটওয়্যার হচ্ছে আমার এই যে ডিজাইনটা এটা কিন্তু আমার হচ্ছে এটা হচ্ছে আমার ইডিওগ্রাম থেকে করা ছিল, বা এটা হচ্ছে আমার তখন
তখন হচ্ছে ইডিওগ্রামের ওই মডেলটা ছিল না, তখন ছিল শুধুমাত্র স্টেবল ডিভিশন। এটা আমি অবশ্যই স্টেবল ডিভিশনটা সিলেকশন করবো। আমি স্টেবল ডিভিশন এটাকে সিলেকশন করলাম, করার পরে আমি এখান থেকে আরো একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে যে প্রিন্ট, এখানে আমাকে আমার ডিজাইনের জন্য একটা টাইটেল দিতে হবে। অবশ্যই আমার টাইটেলটা আমার কোথাও না কোথাও আমার আছে। আমি হচ্ছে যদি একটু আসি মাইক্রোস্টক, আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে চলে যাব। ওকে, আমি এখান থেকে এই টাইটেলটাকে আমি কপি করলাম। কপি করার পরে কি করব, কপি করার পরে হচ্ছে আমি আমার এই যে ভিক্টরিতে টাইটেলটাকে দিলাম। এখন আমাকে কিওয়ার্ড দিতে হবে। আমি এখান থেকে হচ্ছে কিওয়ার্ডগুলোকে কপি করে নিয়ে আসবো। এখান থেকে কিওয়ার্ডগুলোকে কপি করে নিয়ে নিচ্ছি। এই যে কিওয়ার্ডগুলোকে কপি করে নিলাম। এরপর এখানে কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমার এখানে এর মাঝে হচ্ছে এটাকে কেটে দিতে হবে। এটাকে রং দেখাচ্ছে, কেটে দিলাম। ওকে, ওখানে স্পেশাল ক্যারেক্টার ছিল সেজন্য রং দেখাচ্ছিল। তাহলে আমার কি হলো, আমার এখানে হচ্ছে এআই কন্টেন্ট দেখানো কমপ্লিট, তারপর হচ্ছে এখানে মডেল দেখানো কমপ্লিট, এবং ফাইনালি আমার এই সবকিছু প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমি এখান থেকে কি করতে সাবমিট যে ফর রিভিউ, এখানে ক্লিক করব। এখান থেকে বাটনটাকে অন করে দেবো, দেন হচ্ছে সাবমিটে ক্লিক করে দিলাম। তাহলে আমার কি হলো, আমার এই ভিক্টরিতে আমার হচ্ছে এআই ভেক্টর ফাইল সেটাও সাবমিট করা কমপ্লিট। অবশ্যই হচ্ছে যখন এই ডিজাইনগুলো রিভিউ হবে, রিভিউ হওয়ার পরে যদি আমার অ্যাপ্রুভ হয় বা রিজেক্ট হয়, সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি রিভিউর পরে অ্যাপ্রুভ হয় আলহামদুলিল্লাহ, এবং যদি রিভিউর পরে অ্যাপ্রুভ না হয়, কোন কারণে রিজেক্ট হয়েছে, সেটা অবশ্যই আমি আপনাদের সাথে জানার চেষ্টা করব। এবং ইনশাল্লাহ অবশ্যই আগামীতে আমরা আপনাদের জন্য ডিটেলস ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। শুধুমাত্র Vecteezy না, আপনারা ফ্রিপিক, অ্যাডোবি স্টক বা Vecteezy এই ৩টা মার্কেটের জন্য একটা ডিজাইন, অথবা এবং পাশাপাশি থাকতে পারে পিক বেস্ট, এই 4টা মার্কেটের জন্য একটা ডিজাইন কোন ওয়েতে আপনারা রেডি করতে পারেন, এবং সেই একটা ডিজাইনকে কিভাবে আপনারা এই 4টা মার্কেট প্লেসে একই সঙ্গে সাবমিট করতে পারেন, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সাথে আগামীতে অনেক ডিটেলস ভিডিও নিয়ে আসবো। এবং যারা এআই ইউথ ফ্রিল্যান্সিং বিনা অভিজ্ঞতা ঘরে বসে ইনকাম 1 মাস মেয়াদে সেই কোর্সটা করে ঘরে বসে একটা প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।